বন্ধুরা, আমার নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমি বাড়িতে আছি, একটু যাচ্ছি আমি ভিডিও অফিসে। ওইখানে আছে একটু কাজ, মানে কি বলে, অনেক কিছু যে ডকুমেন্টস উপর ঠিক করার জন্য যেগুলো যেগুলো ভুল আছে। তো আমি এখন বেরিয়ে গেছি। তো চলো আমি চলে যাই, কেননা এখানে অনেকটা হয়ে গেছে দেরি। 10:30টার সময় টাইম ছিল আমার যাওয়ার, কিন্তু 11টা বাজে গেছে। ওই যে ও চলে আসছে, আমার সাথে একজন যাবে। বন্ধুরা, আমরা চলে আসছি ফাটাপুকুরে হেঁটে, ঠিক আছে? তো এখন ফাটাপুকুরে আসছি, আমরা যাবো ভিডিও অফিসে। তো চলো আমরা চলে যাই। এখন যে গাড়িটা নামাইতে লাগে সামনে, আমাদেরকে নামাই দিচ্ছে একদম পিছনে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে আবার হেঁটে যাইতেছি। হেঁটে যাওয়ার পরে এই যে সামনে আছে, এই ফেস দেখাচ্ছে না, আরে দেখাবেও না, ঠিক আছে? তো চলো আমরা এখন চলে যাই। যাওয়ার পরে এখন কতক্ষণ টাইম লাগে ঠিক আমি বুঝতে পারতেছি না। চলো আমরা ফটাফট আগে এখান থেকে যাই। যাওয়ার পরে কাজটা সেরে, মনে হচ্ছে তো 3-4টা মানে বেজে, যেটা মানে শুনতেছি কিছু কাকু যেটা বলতেছে। হ্যাঁ, চলো যাই, দেখি কি হয়। তোমরা সবাই সঙ্গে থাকো, যাই আমরা কাজ টাজগুলো করে তারপর চলে যাবো বাড়ি, ঠিক আছে? দেখি কতটা টাইম লাগে। এটা হচ্ছে ফাটাপুকুরের বাইকের স্ট্যান্ড। দেখো এখানে কতগুলো বাইক রাখা আছে, এই যে পুরোটাই। এটা হচ্ছে ফাটাপুকুরের মোড়। এই দিক দিয়ে যেতে হয় ভিডিও অফিস, ঠিক আছে? এই দিক দিয়ে ভিডিও অফিস যাচ্ছে। এ ডকুমেন্টস নিয়ে নিছে, ঠিক আছে? আর আমি নিয়ে নিছি ব্যাগ। চলো আমরা এখন যাই এখান থেকে। এগুলো সব অনলাইন শপ। আমরা মোটামুটি চলে এসেছি। এটা বন্ধুরা জানি না মন্দির নাকি পান্নাপান্ত সংস্থা না কি লেখা আছে জানি না। তো আমরা প্রায় চলে এসেছি, আরও আমাদের এখান থেকে আরও একটু যাইতে হবে। আর রৌদ্র টেম্পারেচার পুরো উঠে গেছে, হ্যাঁ পুরো একদম হাই উঠে গেছে। তো এইভাবে আমরা যাইতেছি, মানে প্রচণ্ড পরিমাণে গরম করতেছে। আর হচ্ছে জানি না ভয়েসটা আসতেছে কি না, যেহেতু আমার মাইক নেই সেই জন্য এইভাবে বলতে লাগতেছে আমার। চলো আমরা এখন সরাসরি চলে যাই, দেখা হবে ওইখানে ডাইরেক্ট গিয়ে, ওইখান থেকে কাজটা হয় কি না হয়। এই যে বন্ধুরা, আমরা চলে আসি, এটা হচ্ছে ভিডিও অফিস। তো এই যে এটা হচ্ছে ভিডিও, মানে বর্তমানে দেখছো বর্তমানে এগুলারই কাজ চলতেছে না, ওই জন্য পুরো ভিড়। কোথায় যাবি? আরে এন্ট্রি কর। তো আমরা এখন যাবো এর ভিতরে যাবো, ঠিক আছে? আর চারদিকে দেখতে পাচ্ছ, আমরা যাবো এর ভিতরে। চলো আমরা চলে যাই এখন। চলো গাড়ি আসতে, গাড়িটা পার হয়ে যাই। এখন চলে যাবো আমরা এর ভিতর দিয়ে যাব। তো এখন আমি ভিডিওটা এখানে পজ করি, ডাইরেক্ট দেখাবো ভিতরে গিয়ে। বন্ধুরা, আমরা চলে আসছি এখন ভিতরে। এখন যাব এদিকে। এখানে তো হয়নি, এইখানে আমরা যেতেছি এই জায়গায়। দেখো আমরা তো কিছু খাইতে পারলাম না, দেরি হয়ে গেছে। এগুলা খালি আমরা নিচে, মানে এত ভিড় না কি করবো, মানে এইখানে আমাকে আবার যাইতে লাগবে। আমি লাইনে দাঁড়াইছিলাম, তো এই শেষটাই দেখাচ্ছে। এখন বাড়ি যাবে, আমি এখন থাকবো, কারণ এর অনেক দেরি হচ্ছে। একে পাঠাই দিই, আমি এখন এখানে থাকবো। এটাকে এই জন্য গরম লাগছিল, ভাবলাম এটা নিয়ে নিই, এটা খাবো, ঠিক আছে? চলো তোমার সঙ্গে তো আমি আবার যাবো ভিতরে কাজ করে, তারপর যাবো আবার, ঠিক আছে? আর এই ফেসটাই দেখাচ্ছে না এই ছেলেটা, ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো, আমি যাবো বাড়িতে। তো এই যে বন্ধুরা, আমি গেছিলাম ভিডিও অফিসে, ঠিক আছে? ভিডিও অফিসে আমি মানে কি করলাম, কী বলে, যুব শক্তি নাকি, ওটা এখনও শুরু হয়নি, ঠিক আছে? তারপর আমি কি করলাম, আমাদের একটা রেশন কার্ড একটা প্রবলেম ছিল, ওখানে মানে নামগুলো দেখা যাচ্ছিল না ঠিক মতো আমার দাদার। হ্যাঁ, তো ওটার জন্য গেছিলাম আমি মানে ভিডিও অফিসে গেলাম। তারপর যাওয়ার পরে 3-4 ঘন্টা থেকে আমি মানে লাইনের মধ্যে দাঁড়ায় আছি, তখন আমাকে কিচ্ছু বলেনি ওরা। তারপর এখন আমাকে বলতেছে কি টোকন বলে লাগবে। তো টোকনের জন্য অনেক মানে একটু কথা হইলো, মানে আমি বললাম যে কেন, আপনারা বলতে পারতেন যে যেহেতু টোকন লাগবে আগেই। 3-4 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, এখন আমাকে বলতেছে কি না এখন হবে না, তুমি এখন বাড়ি যাও, এভাবে বলতেছে। তো এটা তো ঠিক না, না? তো আমার সাথে এরকম হলো, জানি না কেন এরকম ওরা করলো, এটা করাটা হয়তো ঠিক হয়নি। তো আমি এখন চলে এসেছি বাড়িতে, ঠিক আছে? হইলো না যেহেতু, কী করবো, দেখি আরও কিছুদিন পরে যদি আসতে লাগে তো আমাকে আসতে হবে, কেননা সেটা বোঝাই যাচ্ছে না, লেখাগুলোই বোঝা যাচ্ছে না যে হ্যাঁ এখানে কী লেখা আছে রেশন কার্ডের মধ্যে। ওটাই ঠিক করার জন্য আমি দাঁড়াইছিলাম, কিন্তু সকালবেলা আমাকে বলেনি যে টোকন লাগবে, এখন বলতেছে না টোকন লাগবে। কি বলবো আর, এইটা সার্ভিস, মানে সার্ভিসটা একটু ভালো হইলো না আমার পক্ষে, যেটা মনে হচ্ছে আমার। এরকম করাটা হয়তো ঠিক হয়নি। 3-4 ঘন্টা ধরে আমি দাঁড়ায় আছি গরমের মধ্যে আবার এরকম। তো তোমরাই বুঝতে পারতেছো আমার কেমন লাগতেছে আজকে আমার আর কি। ঠিক আছে, চলো দেখা হবে এখন বাড়িতে গিয়ে। আবার 3-4 দিন পরে যদি আসতে লাগে তো আমাকে আসতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে রূপসী বাংলা, ঠিক আছে? এই পাশ দিয়ে মানে রূপসী বাংলা যায়, এই যে দেখতে পাচ্ছ, এটা মানে রূপসী বাংলা যায়। হ্যাঁ, তো আমি এখন যাচ্ছি এই দিক দিয়ে। মানে আমার সাথে আজকে যেটা হলো একদম ভালো হয়নি, মানে এতক্ষণ ধরে আমি দাঁড়াইছিলাম লাইনের মধ্যে। তো কি বলবো, এত প্রবলেম না, মানে সকাল থেকে আমার টাইমটাই সব কিছু লস চলে গেলে, কিন্তু আমার কাজ হলো না।
মানে ওদেরকে বলার দরকার ছিল যে হ্যাঁ টোকন লাগবে, কিন্তু এখন লাস্ট টাইমে এসে আমাকে এইভাবে বলতেছে। তো এখন আমাকে ফিরে যেতে লাগতেছে, কোনো কিছু আমার কাজ যেহেতু হলো না, তো আমি এখন চলে যাই। কেননা দেখতে পাচ্ছ অনেক এত রোদ্রুর টেম্পারেচার না, 3-4 ঘন্টা ধরে আমি এখানে আছি, আমাকে এইভাবে এখন বলতেছে। আমি কী করবো, আমার করার মতো আর কিছু নাই। তো আমি এখন ডাইরেক্টলি সেখানে চলে যাচ্ছি বাড়িতে, কেননা আমাকে এখন একদম ভালো লাগতেছে না। তো এই রাস্তা দিয়ে আমার বন্ধুটাকে যে আমি পাঠিয়ে দিলাম, ভাই তুই চলে যা, ও আমার জন্য এখন করতেছে ওয়েট, বলতেছে তুই এখন আয়, আমি এখানে আছি, তুই আইসে আমাকে ফোন করিস, ঠিক আছে। ও এখানে এক্সট্রা একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের মধ্যে ও আছে। তো চলো আমি ফটাফট চলে যাই, কেননা আমার হয়ে যাচ্ছে দেরি। এখন বাড়িতে আমি আবার চান করবো, সকালে একবার চান করছি, এখন যাই আবার চান করবো। তো চলো এখন ডাইরেক্টলি দেখা হবে তোমাদের সাথে বাড়িতে গিয়ে, তোমরা সবাই সঙ্গে থাকো। এখানে বসে আছে, ঠিক আছে, এখানে বসে আছে এখনো। এ হচ্ছে, এর নাম হচ্ছে হরে কৃষ্ণ, হ্যাঁ, এখানে দাঁড়ায় আছে। তো আমি এখন চলে আসি, ঠিক আছে। এখন বাসের জন্য আমরা করবো এখন ওয়েট। এখন দেখি বাস কখন আসে, মানে ওইখানে সামনে তো দাঁড়াচ্ছে না এখানে বাস, ঠিক আছে, সামনে বাস দাঁড়াচ্ছে না, তো সেই জন্য আমি এখন চলে আসি এখানে। কিন্তু এ না মুখটা দেখাচ্ছে না, যখনই যাচ্ছে তখনই ঘুরে যাচ্ছে। চলো আমি আর একে আর ডিস্টার্ব করবো না, বাসের জন্য একটু দাঁড়াই, তারপর চলে যাবো ডাইরেক্ট খেলতে, ঠিক আছে। অনেক রুদ্র হচ্ছে, এখন দাঁড়ায় করতে হবে। আচ্ছা বন্ধুরা, আমরা এখন উঠে গেছি বাসে, ঠিক আছে। এই যে এটা বাস দেখতে পাচ্ছ, আমি তোমাদের বাইরে দেখো। এইদিকে আমার মানে অত আশা হয় না, আজকে অনেকদিন পরে আসলাম এই কাজের জন্য ভিডিও অফিসে, ঠিক আছে। জায়গাটা দেখে না, আরে মুখ ঢাকা দিছে, মানে ফেস রিভিল মানে করতে চায় না। দেখো ওই যে জায়গাটা, এটা হচ্ছে পানি, পানি করি না জাহান নামে, পানি করি, হ্যাঁ। এই যে খালি জঙ্গল 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 জঙ্গল, হ্যাঁ। তোমরা খালি জাস্ট ভিউটা দেখো, ভিউটা। এটা হচ্ছে টোল গেট, চলে আসি আমরা টোল গেট থেকে, বোঝাই যাচ্ছে না। চলে আমাদের বাড়িতে, বাড়ি থেকে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে। এই যে বন্ধুরা, আমি চলে আসি ফাইনালি বাড়িতে, ঠিক আছে। এখন হয়ে গেছে রাত অনেক, তো আমি অনেকক্ষণ বাড়িতে এসে অনেক কাজ টাজ করলাম। তো আমি এখন ভিডিওটা এখানে এন্ড করব, কিন্তু শেষ করার আগে তোমাদেরকে আমি দেখাই কি হয়েছে আমাদের সাথে, মানে কি হয়েছে আমার সাথে আজকে। এই দেখো, এটা হচ্ছে রেশন কার্ড, ঠিক আছে। দেখো রেশন কার্ডে কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না কি নাম আছে কি না। তো এইটাই আমি ঠিক করার জন্য গেছিলাম ভিডিও অফিসে। তো ভালো কথা, ভিডিও অফিসে গেছি, মানে এত রৌদ্র টেম্পারেচার ছিল, মানে কি বলবো, অনেক গরম ছিল আজকে, হ্যাঁ। তো আমি গেলাম, তো আজকে আমার ছুটি ছিল, আমি ওই জন্য গেছিলাম ওই ভিডিও অফিসে। তো ভিডিও অফিসে যাওয়ার পরে যেখানে ম্যাম বসে, মানে কম্পিউটারে কাজ করছিল, আমি ওনাকে বললাম কি ম্যাম, আমি তো আমার যে রেশন কার্ডটা আছে বোঝা যাচ্ছে না, এই রেশন কার্ডটা মানে বোঝা যাচ্ছে না, মানে লেখাগুলো, ঠিক আছে। তো এটাকে আমি ঠিক করবো কীভাবে, বলে কি আমাকে বলতেছে কি তাহলে আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে পিছনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, আপনার যে বাড়ির গার্জিয়ানের যে কারো যেটা রেশন কার্ড আছে ওটা নিয়ে দাঁড়ান, যেখানে স্পষ্টভাবে লেখা বোঝা যায়। আমি বলছি ভালো কথা, ঠিক আছে। আমাকে কোনো কিছু বলেনি যে টোকন লাগবে কি লাগবে, কিচ্ছু আমি জানি না, ঠিক আছে। আমাকে বলেনি, বললে আমি নিয়ে নিতাম সকালবেলা, কেননা তখন অ্যাভেলেবেল হয়তো ছিল। তো আমি লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়ার পর যখন আমি মানে 3-4 ঘন্টা পর যখন আমি সামনে চলে এসেছি, তখন বলতেছি কি তোমাকে টোকন লাগবে। আরে এটা কেমন কথা টোকন লাগবে? তো আপনি আমাকে মানে প্রথমেই তো শুরুতেই তো বলবেন, সকালেই তো বলতে পারতেন যে হ্যাঁ টোকন লাগবে, কিন্তু আমাকে বলেনি। কিন্তু যখন আমি 3-4 ঘন্টা পরে গেছি, তখন আমাকে এইভাবে বলতেছে। তো কেননা মাথাটা খারাপ হবে। তখন আমি বললাম কি ম্যাম এটা তো ঠিক হলো না, আপনি 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 মানে আমাকে বলতে পারতেন। তো ম্যাম বলে কি না এখন টোকনই লাগবে, এখন কী করা যাবে। তো ওই জন্য আমার আজকে একদম খারাপ হয়ে গেছে, মানে দিমাগ কী বলবো আর। শুনে 3-4 ঘন্টার মধ্যে আমি ছিলাম লাইনে, এত গরম ছিল, বুঝতেই তো পারতেছো তোমরা। তো বন্ধুরা, আজকে আমার সাথে এগুলাই হয়েছে, এখন আর কী করা যাবে, ঠিক আছে। তো দেখি নেক্সট টাইমে এটা করাটা কিন্তু একদম উচিত হয়নি। 3-4 ঘন্টা একজনকে লাইনে রেখেছে, বলেই দিতে পারতো, বলেনি, এটা একদম ঠিক করেনি, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে এরপরে নতুন ফ্রেশ ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো।